আমি অবাক হয়ে যাই যে এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমাকে মেসেজ করে কী করে, কত ছোট ছোট। আরও তো 2000 সালে জন্ম, কত পুচকি, কিন্তু বাপরে বাপ পড়াশোনায় ভালো। তারপরে মানে সেইভাবে উঠছে যে ওই হচ্ছে, তারপরে আত্মবিশ্বাস চূড়ান্ত। আসলে কি বলতো, একটা কথা ঠিক যে অভিজ্ঞতাটা কখনো বয়স দিয়ে হয় না। যে যত প্রবলেম বা যে যত মাটির কাছাকাছি থেকেছে আর প্রবলেম ফেস করেছে বা যত জীবন সে স্ট্রাগল করে দাঁড়িয়েছে, যত সে হার্ডেল ডিঙিয়েছে, তত তার অভিজ্ঞতা বেশি। আর তুমি যতই এইজেড হও না কেন, তুমি যদি হার্ডেল না ডিঙাও, তুমি যদি প্রবলেম ফেস না করো, তুমি শিখবে কী করে? যত যত জিনিসের সাথে তুমি ফেস করবে, তত তোমার অভিজ্ঞতা বাড়বে। সুতরাং আমরা কি জানি যে যত সিনিয়র মানুষ সে তত বেশি হার্ডেল ডিঙিয়েছে, তত বেশি সে বিভিন্ন কিছু ফেস করেছে, তার জন্যই তার অভিজ্ঞতা বেশি। যার জন্য আমরা বলি যে ছোটদের আর কি অভিজ্ঞতা। আসলে ছোটদের তো টাইমটাও ছোট। সে পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যে ধর একটা 14 বছরের ছেলে আর একটা 24 বছরের ছেলে, আমরা জানবো যে 24 বছরের ছেলেটা 24 বছর ধরে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছে, মানে অভিজ্ঞতা সে পেয়েছে, যার জন্য তার বেশি ম্যাচুরিটি, পরিণত বেশি। কিন্তু অনেক সময় তো সেটা হয় না, বাবা মা করে দেয়, সে অনেক আতুপুতু করে বড় হয়। আবার দেখা যায় 14 বছরের ছেলেটা অনেকভাবে জীবনের অনেক কিছু মধ্যে দিয়ে, ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বড় হয়েছে। হতে পারে তার বয়স 14, জীবনে সে 14টা বছর সবে হয়েছে, কিন্তু তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। যার জন্য যে বিদ্যে বোঝাই বাবু মশাই আর হচ্ছে সাঁতার জানা বোঝাই বাবু মশাই এত পড়েছে, কিন্তু প্র্যাকটিক্যালটাই জানে হচ্ছে তোমার সাঁতার জানা মাছ। এই যে যেমন ধরো না, আমার বোন আর আমার মাছ, আমার বোন আমার চেয়ে ছোট, অনেকটাই ছোট, পিঠু পিঠি বলাই যায় না, তবু আমরা বলি পিঠু পিঠি, 3-4 বছরের ছোট, ঠিক আছে। ওর কিন্তু আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা, কারণ ওর সংসার ধর্ম নিয়ে অনেক, মানে অনেক অনেক জীবনে ওর ভাই বোন বেশি, ওর সংসার ধর্ম হয়েছে, সেই সব দিকে ওর অভিজ্ঞতা খুব, মানে সাংসারিক অভিজ্ঞতাও চূড়ান্ত। মানে আমি ওর কাছে হচ্ছে চুনোবুটি, ছানাপোনা। কারণ আমাকে সেগুলি করতে হয়নি, আমি নিউক্লিয়ার পরিবার, আমি পড়াশোনা নিয়ে থেকেছি। আমার আবার বহির্জগতের অভিজ্ঞতাটা বেশি। বহির্জগৎ মানে কাজ কর্ম, জীবিকা, হ্যাঁ, পড়াশোনাটা করাচ্ছে কিনা টিচার, পড়ার নামে এসে ফাঁকিবাজি করে গেল কিনা, টাকাটা নিয়ে চলে গেল কিনা, পড়ার নামে 40টা মিনিট নষ্ট করলো কিনা, এগুলির অভিজ্ঞতাটা আমার বেশি। ও আবার বুঝবে না সেটা, কোন স্কুল নামে কাটে, কোন স্কুল শুধু মানে লোক দেখানোই প্রচণ্ড ঠাটবাট কড়াকড়ি, কিন্তু আসল যে জিনিসটা একটা স্কুল তৈরি হয় যে পড়াশোনার জন্য, সেটা নেই। এগুলো কিন্তু আমি বুঝতে পারবো। তো যাই হোক, ওর হচ্ছে সাংসারিক অভিজ্ঞতাটা প্রচণ্ড বেশি, বুঝেছো, লোকজন পরিবার পরিজন নিয়ে চলার অভিজ্ঞতা। আর আমি হচ্ছি পদ্মপাতায় জলের মতো, মানে টলটল করে সরে যাব, আমার যখন সমস্যা আমি সরে যাবো ব্যাস। কারণ আমার জীবিকা আছে, আমার জীবিকার মধ্যে আমি চলে যাব। আর আমার জীবিকাটা খুব সিকিওর জীবিকা। সিকিওর মানে আমি সিকিওর থাকি খুব, কারণ এটা একটা টিম ওয়ার্ক। টিমের একজনকে সমস্যার মধ্যে থাকলে বাকিরাও সমস্যাগ্রস্ত, পুরো প্রজেক্টটা নষ্ট হয়। সুতরাং সবাই সবাইকে দেখে রাখবে, এটা জানা কথাই। তো আমার খুবই বড় একটা প্রোটেকশানের জায়গা হচ্ছে ওটা। তো আমি স্বাভাবিকভাবেই কারোর সাথে অ্যাডজাস্টমেন্টেও আসি না, কারোরকে তেল মারতেও যাই না। হ্যাঁ, করলাম, ভালো লাগলো ভালো লাগলো, না ভালো লাগলো না ভালো লাগলো, এই ব্যাপারটা। লাগলো না লাগলে না লাগলো, পরিচয় রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, মানে এরকম একটা ব্যাপার। আমার কিন্তু অতটা সিরিয়াসনেস সংসার জীবনে। তারপর কাজকর্ম করলে করলাম, না করলে না করলাম, মানে সংসারের কাজ, কারণ আমি জানি আমার জীবিকা আছে। আমি ওখানে গেলে আমি ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, সব কিছু মানে এ ক্লাস। এখানে আমাকে খাটতে হবে, কারণ মন জোগাতে হবে, চাল হ্যাট, তাকে লাথি মেরে বের করে দিলাম। আমার লাগবে না, সময় কোথায় আমার, আমি একবার ওখানে ঢুকে গেলাম, ওই জগৎ নিয়ে ব্যস্ত। এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছ? ও আবার যেমন অ্যাডজাস্ট করবে, কারণ ওর আবার সেরকম জীবিকা না। ওকে কিন্তু বাড়ির কাছাকাছি জীবিকা, পরিবার নিয়ে জীবিকা করতে হয়। আমার আবার সেটা না। আমার জীবিকার সামনে গিয়ে তুমি আমার পরিবারের পরিজন হয়ে ওখানে চিল্লামিল্লি করার, লোকে এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করবে। হ্যাঁ, আমার বেতনও কমবে না, কিচ্ছু কমবে না, কারণ ওই যে বললাম আমার টিম ওয়ার্ক।
আমার নামে তুমি 10টা কথা বলো বা আমাকে তুমি হ্যারাস করতে যাও, ওরাই হাত মুচকে দেবে। কেননা ওই যে বললাম, টিমের একজন দেখবে সার্কাসে 3টে সাইকেলের ওপর 50 জন উঠেছে, একজনের কেউ ডিস্টার্ব করো, বাকি সব 50 জন হুড়মুড়িয়ে পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। এটা একটা প্রজেক্ট, একদম টিম ওয়ার্ক প্রজেক্ট, সুতরাং সবাই সবাইকে রক্ষা করে চলবে। এই ফেসিলিটিটা আমার আছে, যেটা আমার বোনের আবার নেই। আমার বোনের আবার এই জন্য পরিবার পরিজনকে মেনটেন করে চলতে হয়, যেটা আমার করতে হয় না একদমই। আমার একদমই করতে হয় না, যার জন্যই হয়তো আমার খরচটা কম। খরচ কম, লায়াবিলিটি কম, অব্লিগেশন কম, বা একেবারেই নেই সেটাও বলতে পারো। মানে কম তো কম হয়তো বলতেই পারো, এটা আমি কম বলছি কথায়, কথা মুদ্রা দোষে, হয়তো সেটা নেই আমার। তোমার বলবে কম কোথায়, তোমার তো নেই। হ্যাঁ, সত্যিই নেই। মানে কম বলা যায় না, মানে কম যে বর্ডার লাইনে আসলে যেটাকে কম বলা যায়, আমার বোধহয় একেবারে মানে মিনিমামের চেয়েও কম, সেরকম বুঝি। বুঝতে পেরেছো তো? এই জন্যই তুমি আমাকে একটু ঝাড়া হাতটা দেখতে পাও বেশি, ঝরঝরে থাকি বেশি। হুম। তারপরে আমি থাকি একটু পশু পাখি নিয়ে, গাছপালা নিয়ে, একটু একা থাকতে ভালোবাসি, একটু মন্দিরের একা একা বসতে ভালোবাসি। তারপরে একা একা একটু ঘুরতে ভালোবাসি। এই যে ব্যাপারটা একটু সেলফ কেন্দ্রিক, যেটাকে বলে সেলফ সেন্টার ব্যাপারটা, তো স্বাভাবিক আমার সিরিয়াসনেসটা একটু কম, অন্যের সাথে কমিউনিকেশনের আমার সিরিয়াসনেসটা একটু কম, গরজ কম বা নেই, যেটাই বলো না কেন, যাই হোক। তো সেটা, তো যেটা নিয়ে কথা শুরু হচ্ছিল, যে আমি প্রায় দিনই দেখি আমার অনেকগুলো মেসেজ, আমি ইদানিং মেসেজ তো আমি বলতে পারো আমি মোবাইল ঘাঁটি না, দেখি না, আমার যেটুকুনি দেখার। আর এখন কী হয়েছে জানি না, আমার মোবাইলটাই দেখতে ইচ্ছা করে না। একদিকে ভালো, মোবাইল অ্যাডিকশানটা কমছে, চোখটাও ভালো থাকবে আশা করি। চোখ তো ভালো থাকার কথা নয়, যা পলিউশন, ভালো থাকার কথা নয়। তো যাই হোক, মোবাইল তো আর দেখতে হচ্ছে না, একটু ঘুমানোটা ভালো হচ্ছে, এদিকেও ভালো একদিকে। মোবাইলটা দেখি কি, পশু পাখির ওগুলি দেখি, আর হাসির ট্রোলিংগুলি দেখি, কখনো শ্রীমান শ্রীমতীটা দেখি, একটা টিভি সিরিয়াল হতো না হাসির শ্রীমান শ্রীমতী, অনেক কাল আগে, রিমালা গুছিলে, তো সব মরে টরেও গেছে। তো ওটা দেখি, খুব ভালো লাগে, হাসি। তারপরে খুব কয়েকটা মেয়ের ব্লগিংগুলো ভালো লাগে, রিলসগুলো ভালো লাগে, ওদের খুব ক্রিয়েটিভ দেখি, ক্রিয়েটিভিটিগুলি দেখি। আর যখন যেটা প্রয়োজন হয়, মানে কিছু তথ্য জানার জন্য দেখি। এখন আমার মোবাইল ইউজ করা খুব কমে গেছে। হ্যাঁ, এইবার তার ফাঁকে দেখি বেশ মেসেজ। হ্যাঁ, খুলে আগে তো একদমই মেসেজ দেখতাম না, এখন তো তাও মেসেজ দেখি, দেখে বেশ একটু হাইটাই পাঠাই। তো ম্যাক্সিমামই দেখি 2000-এর কোটায় জন্ম। 2000-এর কোটায় জন্ম মানে তো 2000-এর কোটায় জন্ম মানে তো আমার অনেক ছোট, বয়সে অনেক ছোট। তো ওরা বেশ মেসেজ টেসেজ করছে, না না খারাপ কিছু না, মেসেজ করছে হাই। এবার ওদের সাথে আমি কী কথা বলবো? এক কথা বলতে, ও যদি হাই লিখে আমি হাই, কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো, এর বেশি ওর সাথে কী কথা বলবো? চিনি না জানি না, ওর সাথে আমার বন্ধুত্ব হতে পারে কখনো? হয়তো হয় বন্ধুত্ব, কোনো বয়স, বন্ধুত্বর মধ্যে নাকি কোনো সরি থ্যাংক ইউ হয় নাকি, বা খুব বেশি সরি আর থ্যাঙ্কস কথাটা বলি। আর এতটা ছোটোকে আমার খুব ভাইপো ভাইজির মতো মনে হয়। তো যাই হোক, ঠিক আছে, অতটা কথা বলিও না, কিন্তু ওরা বেশ বলে। হ্যাঁ, আর আমি আবার কাদের সাথে একটু কথা বলি জানো তো, বলতে ভালোবাসি। ধরো আমার স্যার টাইপের মানুষ, ম্যাডাম টাইপের মানুষ, হ্যাঁ, একটু এজেড, একটু সিনিয়র বেশি, হ্যাঁ, এদের সাথে কেন জানি আমার একটু কথা বলতে ভালো লাগে। তার জন্য এই না যে ওরা আমাকে যেমন হাই হ্যালো পাঠায়, তার জন্য আমি যেমন ওদেরকে কম করি, সেটা না। যদি আমি দুটো কথা বলি, এদের সাথেই বলি স্যার ম্যাডাম, কেননা আমার ওগুলো একটু জিজ্ঞাস্য থাকে অনেক কিছু, এটার কি, ওটা কি, ওটা কি জানেন, এটা কি জানেন, আমার কথাবার্তা যেটুকুনি সেইটুকুনি। কেননা আমি বললাম না, আমি তো ওটা সংসারই না। হ্যাঁ, আমি একটু ঘুরু ফিরু, একটু ফুল পাখর পশু পাখি, খাওয়া দাওয়া, মানে আমার লাইফটা পুরো হোস্টেল লাইফের মতো। আমি অত সংসারের প্যাচ পোচ আমার ভালো লাগে না একদম। তো যাই হোক, তো ওরা দেখি বেশ কথা বলে, বাচ্চাগুলো আমার ভালোই লাগে, আমি খুব স্নেহের চোখে দেখি, কিন্তু কী কথা বলবো আমি সেটা তো বুঝতে পারি না। হ্যাঁ, ওদেরকে আমি কী জিজ্ঞাসা করবো? এক জিজ্ঞাসা করতে পারি বুঝে জামা কাপড় কিনেছো, হ্যাঁ, বাচ্চা ছেলে, মোটর বাইক চালালে বেশিভাবে চালিও না, হেলমেট পরে চালিও, এর বাইরে আর কী করবো
বা মানে 2000 ওটা বলতে আমি বলছি ধরো 2005 2007 এরকম জন্ম হলে তো সে তো অনেক ছোট। হ্যাঁ, তো মেয়েদের হলে বলি শাড়ি কিনে মানে পুজো দেবার কি কিনলে এই আর কি। প্রচুর মেয়ে বন্ধুও আছে, বন্ধু মানে কি সেটা তো সোশ্যাল নেটওয়ার্কিং, ওটাকে ফ্রেন্ডসই বলা হয়, মানে এরকম। তো আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু ওই যে যেহেতু আমি নিজে কথা বাড়াতে পারি না ইলাস্টিকের মতো করে, কি কথা বলবো ওদেরকে, নেল পালিশ কিনেছে ওরা, ওদের সাথে আমার পুচকু পুচকু লাগে, আমি কী কথা বলবো ওদের সাথে। স্যার ম্যাডাম টাইপের হয়, আমার যে সিনিয়র হয় তার চেয়ে আমি কথার সাথে আমি কথা বলতে পারি যে, তারপরে তাও সবার সাথে হয় না, আমার প্রফেশনের হলে আমি কথা বলতে পারি, এটা কি ওটা কি, এটাকে কি বলে, ওটাকে কি বলে, কথা আমার ওইটাই। হ্যাঁ, যে এই তথ্যটা কি, ওই তথ্যটা ওটা কি পেয়েছেন, ওইটুকুনি আমার, এর বাইরে আর কি কথা আছে, বা তাদের ছেলে মেয়ে নিয়ে কথা, ওইটুকুনি ঠিক আছে। স্যার ম্যাডামদের আপনার মেয়ে কেমন আছে, আপনার ছেলে বাচ্চাটা কেমন, নাচের ছবি দেখি, গানের ছবি দেখি, ম্যাডাম কেমন আছে, বা ম্যাডাম আসলে স্যার অনেক সময় বলে ম্যাডাম যারা স্যারের, উনি এইটা করেছেন খুব সুন্দর হয়েছে, তার পোস্ট দেখেছি হয়তো, ব্যাস হয়ে গেল কথা। বাচ্চাদের সাথে কি কথা বলবো বলো, মানে আমার যে এতটা ছোট তাদের সাথে আমি কী কথা বলবো। এবার ওরা তো ভাবে বোধহয় আমি খুব অবাক করে, আরে না ভাই আমি ওদের সাথে কী কথা বলবো। তাহলে বলতে হয় পুজোর জামা কিনেছো, পুজোতে কিন্তু ফুচকা খেয়েও না, অনেক ফুচকাতে ভেজাল আছে, এইসব বলতে হয়। বা অনলাইনে কিনেছো না অফলাইনে জামা কাপড় কিনেছো, খুব সুন্দর হয়েছে এই ব্র্যান্ডের, আর একটা কী কিনবে, ওইসবই জিজ্ঞাসা করতে হতে পারে, কোথায় কোথায় ঠাকুর দেখবে, আর কি কী কী খাও, গেলবার কোন কোন মন্দির নিয়ে ঘুরেছো,